আমার বউ খুদটা কত সুন্দর হইছে। আর এই যে দুই রকমের মরিচ বাটা, ডিম ভাজি, বেগুন ভাজি, আর এই যে আমের আচার। এই আচারটা যে আমাকে বাড়িতে বানাই এত মজা হয়। আমি আর আখি একখানে গরু বানাইছি। ওই আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাকে রান্না দেখাবো বউ খুদ। ওই দিন তো খুদের ভাত রান্না দেখাইছিলাম, তো অনেকেই তো খুদের ভাতের ভিডিওটা খুব পছন্দ করছেন। তো এর নিয়ে আজকে ভাবলাম যে আমরা গ্রামের মানুষে কেমনে করে বউ খুদ রান্ধি ওইভাবে আপনাকে রান্না দেখাই। আর সাথে থাকছে কাঁচা রসুনের মরিচ বাটা, কালো জিরার মরিচ বাটা, বেগুন ভাজি, আর আমাকে হাঁসের ডিম ভাজি, আর থাকছে আমের আচার। আচারের তেলটা কিন্তু এই বউ খুদ খাইতে খুব ভালো লাগে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই যে দেখেন বাড়ির খুদ নিচ্ছে, আপনারা তো এর আগের ভিডিওতে দেখছেন যে আমাকে বাড়ির যে ধান হয় অগ্নাদি খুদ। এই যে আজকাল তাই নিছি। প্রথমে তেলে খুদটা ভালো করে ধুয়ে নেই। খুদটা ভালো করে ধুয়ে নিছি। দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ, ভালো করে সবকিছু মাখিয়ে নই। খুদটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন তাহলে চুলায় আগুন ধরিয়ে নিই। চুলায় জাল ধরিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পাতি। খুব বাতাস ছাড়ে কয়টা দিন ধরে, যে কয়দিন ধরে রান্নাচ্ছি খালি বাতাসই বেশি। পাতিলে তেলে তেল দিয়ে দিই। তেলের উপরে দিয়ে দিব মাখানি খুব। ভালোভাবে কষবে নয়। খুদটা ভালোভাবে কষে নিচে দিয়ে দেবো পানি। কম করে পানি দিবেন, কারণ এই বউ খুদ তো ঝরঝরা হবো। ডাকনা দিয়ে ঢেকে দেই, বলক উঠে যাবো লিখা তাড়াতাড়ি। আমি তো আজকে বউ খুদটা বেগুন ভাজি দিয়ে খাম, তাহলে বেগুন ঢাকাই হ্যাঁ নই। বেগুনটা চাক চাক করে কাইটা ধুয়ে নিলাম। বেগুনের উপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, লবণ, ভালো করে মাখিয়ে নেব। বাজার কতক্ষণ আগে মাখিয়ে নইলে মশলাটা ভিতরে যায়,
আর বেগুন ভাজতে তো তেলও লাগে না। বলক উঠে গেছে গা, উঠে নেই। বউকুদের ভাত রান্না শেষ নামে নয়, বউকুদের ভাত তো রান্না শেষ। এখন তাহলে ভর্তা ভাজি যে বানামো, তাহলে সবকিছু রান্না নয়। কড়াইটা বসে দিয়ে চুলাই, কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ, শুকনো মরিচটা ভেজে নয়, রসুন, ভালোভাবে ভেজে নয়, পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ ভেজে নিচ্ছি ভালোভাবে। হলে নামিয়ে নই, দিয়ে দেবো কালা জিরে, কালা জিরে দিয়ে রাখুন না, তাড়াতাড়ি নামিয়ে এলাম দিতে না। এখন তাহলে বেগুন গুনে ভেজে নিই। আমার বেগুন ভাজা হয়েছে, তাহলে নামিয়ে নই। এখন তাহলে দ্বিতীয় ব্যাগ বেগুন ভাজা নই, বেগুন ভাজি হইতে থাকতে ততক্ষণে ডিম যে ভাজি করুম, ডিম ভাজির গুলাটা গুলে নেই। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হাঁসের ডিম কিন্তু একটু গন্ধ আহে, এর একটু হলুদের গুঁড়া দিয়ে ডিম, সবকিছু ভালোভাবে মাখিয়ে নই। বেগুন গুলো এত সুন্দর মশলা করে ভেজে নিছি। বেগুন ভাজির লগে যদি একটু পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করা হয় তাহলে ওটা খাইতে আরো বেশি ভালো লাগে। এর থেকে আমি পেঁয়াজ কাঁচামরিচ সবসময় ভাজি করে নেই বেগুন ভাজির লগে।
পেঁয়াজটা খুব সুন্দর ভাবে ভেজে নিছি, এখন তেলে নামিয়ে নিই। ডিম ভাজির নিগে কড়াই দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে গা, ডিম দিয়ে দিই। একটু পুরা পুরা ভাজি খাইতে ভালো লাগে, এদিকে একটু পুরা পুরা করে ভাজি করে নিছি। এখন তেলে নামে নেই। ডিম ভাজি শেষ, নামে নেই। এখন নানি মরিচ বাটা বাইরে নিব। কাঁচা রসুনের মরিচ বাটা, শুকনা মরিচ দিয়ে দিলাম, কাঁচা রসুন দিয়ে দিলাম, দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এখন নানি বাট মরিচ বাটাও শেষ, বানানি লাল মরিচ বাটা বানানি শেষ। লবণ, বানানি শেষ। তেলে এখন ভাত বাইরা নয়, এই জামাগো খুদের ভাত, বউ খুদ কিছু কত সুন্দর হয়েছে। নানি বলে পাঠাই মাহিয়া খাইব একটু, আমি আর আজকে পাঠাই মাহিয়া খাম না। আমার বউ খুদটা কত সুন্দর হয়েছে। আর এই যে 2 রকমের মরিচ বাটা, ডিম ভাজি, বেগুন ভাজি, আর এই যে আমের আচার। এই আচারটা যে আমাকে বাড়িতে বানাই এত মজা হয়। এখন আমি সব ভর্তা নিয়ে নিবো। কালা রসুন, এটি হইল কালো জিরার মরিচ বাটা, কালা রসুনের মরিচ বাটা, ডিম ভাজি, তারপরে এই যে পেঁয়াজ সহ বেগুন ভাজি, সবকিছু নিলাম। এখন নিমু আমের আচার। এখন নিমু হইলো আমার সব থেকে পছন্দের আচার। এই আমচুরটা এত মজা হয় আমাকে বাড়িতে বানানি, অসম্ভব মজা। সবকিছু মিশিয়ে খামো। এখন আমের আচার, ডিম ভাজি আর এই যে বেগুন ভাজি নিমু, এটাতে মাখিয়ে খামো। এত মজা হয়েছে সবকিছুই। বাড়ির সবাই একসাথে বয়ে খামো। এখন এনে বয়ে সবাই তার ক্যামেরার সামনে আইব না, নেহাইব না, তাহলে ব্যাকে মিলে একসাথে খাই। খালা ক্যামেরা করে দিতেছে, ও খাইবো, তাহলে একসাথে বয়ে খাই। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাইন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেন। সারাদিন কি করে দেখতে থাকুন। আজকে আমাকে বেড়তে রানছে মুরগির মাংসের তরকারি, আনতাছে হইলো দুমড়া দিয়া, পুঁই শাক দিয়া, পাঙ্কাশ মাছ। আমাকে তো কাঁঠাল কিনছে, পরে ওই যে কাঁঠাল পেরে দিতেছে আসিফ। মনি কিরে বাজান, ওটার মধ্যে কি কইলে? ওই কাঁঠালটার মধ্যে কি সমস্যা হয়েছে? কষ পড়তাছে। হ, কত সুন্দর একটা দৃশ্য।
আমি আর রাখি একখানে গরু বাড়াইছি ওই দূরে কুত্তে তোর বার্তাছে এই রাখি আমার ভিডিও করবার কয় হ্যাঁ রিসার্চটা রে তুই তোর মামা তোর দুলাভাই নাকি তোর দাদা নাকি উনি ফাদু আমার দাদা